নির্যাতনের শিকার হয়ে কারাগার থেকে মুক্তি পাওয়া রোহিঙ্গা যুবক আহত অবস্থায় মারা গিয়েছেন। MDN 26 জুলাই 2025 রাখাইন রাজ্যের বুতিডন টাউনশিপের ওয়ার্ড নম্বর 1-এর 18 বছরের বাসিন্দা রোহিঙ্গা যুবক মোহাম্মদ এরশাদ রাখাইনের সেনাবাহিনীর কারাগার থেকে মুক্তি পেয়ে সম্প্রতি বাংলাদেশে আশ্রয় চেয়েছিলেন। নির্যাতনের শিকার হয়ে কারাগার থেকে মুক্তি পাওয়া সময় তিনি যে আঘাত পেয়েছিলেন তার কারণে আজ 26 জুলাই ভোর 5টার দিকে শরণার্থী শিবিরে তার মৃত্যু হয়। রাখাইন সেনাবাহিনী 17 মে 2024 তারিখে বুতিডন টাউনশিপ পুড়িয়ে দেওয়ার পরে তিনি এবং তার পরিবার তাদের জীবন বাঁচাইতে বুতিডন টাউনশিপের সেনা হিনপাইন গ্রামে পালিয়ে যান। আশ্রয়ের জন্য তারা কয়েকদিন হেঁটেছিলেন। সঠিক বাস্তবায়ন ছাড়াই তারা রাস্তার পাশে একটি ছোট কুড়িঘরে বাস করতেন। খাবার এবং মৌলিক চাহিদার অভাবে জীবন ছিল খুব কঠিন। তারপর আরও খারাপ কিছু ঘটে। 29 মে 2024 তারিখে দুপুর 12:19টায় কিছু আরাকান আর্মির সেনা কুটিঘরে পৌঁছিয়া এবং কোনো কথা না বলে আরাকান আর্মি এরশাদ এবং আরও কয়েকজন আরও বেশি জন রোহিঙ্গা গ্রেপ্তার করে তাদের গাড়িতে করে বুতিডন কারাগারে নিয়ে যাওয়া হয়। তাদের 2 মাস ধরে বুতিডন কারাগারের 1 নম্বর কক্ষ 4-এ আটক রাখা হয়। 700 জনের বেশি নিরীহ রোহিঙ্গাকেও গ্রেপ্তার করে এবং একই রকম কঠিন পরিণতি ভোগ করে। পরবর্তীতে আরাকান আর্মি এরশাদ এবং আরও 7 জন রোহিঙ্গাকে অন্য একটি ভবনে স্থানান্তর করে। আরাকান আর্মি বলে যে তাদের মামলা অপরাধী রেকর্ড। এরপর যা ঘটেছিল তা ছিল এক দুঃস্বপ্ন। তারা প্রতিদিন নির্মম নির্যাতনের সম্মুখীন হতো। আরাকান আর্মি তাদের বুদ্ধিদর্শক দিয়ে আঘাত করে, মুখে প্রচুর মারধর করে এবং কয়েকদিন ধরে খাবার থেকে বিরত রাখত। এরশাদ ব্যথার বর্ণনা দিতে পারতেন না। তাকে সেখানে 7 মাসেরও বেশি সময় ধরে রাখা হয়েছিল। 26 নভেম্বর 2024 তারিখে তাকে নিয়ংসং কারাগারে স্থানান্তর করা হয় এবং আরও 1 মাস রাখা হয়। 30 ডিসেম্বর এরশাদকে কর্তৃক মুক্তি দেওয়া হয়। সেনাদের নৃশংস আচরণের কারণে তিনি বেশ কয়েক মাস ধরে দুর্বলতা, ক্ষত এবং ভয়ে ভুগছিলেন। যদিও ক্যাম্প থেকে তাদের জীবিত মুক্তি দেওয়া হয়েছিলেও মোহাম্মদ এরশাদ তার আঘাতের চিকিৎসার জন্য বাংলাদেশে পালিয়ে যান এবং তার একটি পা
কেটে ফেলতে হয়। এই ক্যাম্পে প্রচুর মানসিক ও শারীরিক আঘাতের শিকার মোহাম্মদ এরশাদ আজ কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার এক আত্মীয় এমডিএনকে জানান, মোহাম্মদ এরশাদ একমাত্র ব্যক্তি নন যাকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই কারাগার ক্যাম্পে নির্যাতন করা হয়েছিল। হাজার হাজার রোহিঙ্গা যুবক আছে তার ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গা যুবকদের গ্রেফতার করে রেখেছে। বুতিডং টাউনশিপে বসবাসকারী একজনে রোহিঙ্গা যুবক বলেন,